আসসালামু আলাইকুম। ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে যারা নামাজি ব্যক্তি রয়েছেন এবং মসজিদে মুসল্লি রয়েছেন তাদের জন্য। কেননা ভিডিওটিতে আমি বলতে যাচ্ছি যে নামাজ অবস্থায় যদি আপনি কারোর সামনে দিয়ে অতিক্রম করেন বা তার সামনে দিয়ে বেয়ে চলে যান, তাহলে তার নামাজ নষ্ট হবে কিনা বা আপনার কি ক্ষতি হবে। তো আমরা অনেকেই দেখি যে এমন কিছু মুসল্লি রয়েছে যারা নামাজকে তো গুরুত্ব দেয়, নামাজে তো আসে ঠিকই, কিন্তু নামাজ নামাজে মানে সময় দিয়ে নামাজ পড়ার চেয়ে তারা দ্রুত গতিতে নামাজ পড়ে চলে যাওয়ার জন্য বেশি তাড়াহুড়ো করে। তো তাদের জন্য বলতেছি যে আপনারা তো মসজিদে আসেন নামাজ পড়ার জন্য, তাহলে এত তাড়াহুড়ো করার দরকার কি? আপনার পিছনে কেউ নামাজ পড়ছে কিনা তা না দেখে আপনি তার সামনে দিয়ে চলে যাচ্ছেন, তাহলে আপনার নামাজ আসার কি দরকার? এত তাড়াহুড়ো করে নামাজ পড়লে তো নামাজ হবে না। বা পিছনের কাতারে দাঁড়ান, যাতে করে আপনার পিছনে যদি কেউ নামাজ পড়ে তার জন্য কোনো অসুবিধা না হয়। আচ্ছা ঠিক আছে, এখন হাদিসে আসি যে কারো সামনে দিয়ে চলে গেলে সে ব্যক্তির নামাজ নষ্ট হবে কিনা, বা আপনি যে চলে যাচ্ছেন আপনার কোনো ক্ষতি হবে কিনা বা আপনার গুনাহ হবে কিনা। তো এই সম্পর্কে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কোনো ব্যক্তির যদি পিছনে যদি কেউ নামাজ পড়ে, তার সামনে যদি আপনি থাকেন বা আপনি যদি তার সামনে দিয়ে চলে যান, এই নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস রয়েছে, তিনি সেখানে বলেছেন যে যদি সে ব্যক্তি জানতো যে তার সামনে দিয়ে চলে যাওয়া তার জন্য কত বড় গুনাহ, তাহলে সে সেখানে 40 বছর কিংবা দিন কিংবা 40 ঘন্টা, এখানে কোনো উল্লেখ নেই, এখানে দিন বোঝানো হয়েছে, ঘন্টাও বোঝানো হয়েছে এবং কি বছরও বোঝানো হয়েছে। তো আপনি যদি জানতেন যে আপনার চলে যাওয়া কত বড় গুনাহ হবে, তাহলে আপনি সেখানে 40 বছর ঘন্টা কিংবা দিন আপনি সেখানে অপেক্ষা করাকে ভালো মনে করতেন। তাহলে বুঝেন, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের সামনে দিয়ে চলে যাওয়াকে এত বড় গুনাহ বলেছেন, সেখানে আপনি হয়তোবা জানেন হয়তোবা নাও জানতে পারেন। যদি জেনে থাকেন তাহলে আপনার যাওয়াটা উচিত নয়। ওকে, তো যারা নামাজে আসেন, নামাজ পড়েন এবং নামাজ শেষ হলে দ্রুত চলে যেতে চান, তাদের জন্য বলতেছি আপনারা এই হাদিসটা একটু লক্ষ্য করবেন এবং এর গুরুত্বটাও বুঝবেন যে এটা কত বড় গুনাহ, সেটা একটু জানার চেষ্টা করুন। আপনারা কিছুক্ষণ অপেক্ষা করুন, সে তো আর সবসময় এখানে তো ঘন্টার পর ঘন্টা নামাজ পড়বেন, হয়তোবা 2 মিনিট 4 মিনিট 5 মিনিট এতটুকু সময় তো লাগবে। আপনি এই 2 মিনিট সময় একটু বসে অপেক্ষা করুন, তাসবিহ তাহলিল করুন। ওকে, এখন হচ্ছে যে যারা একটু পরে আসেন, যারা পিছনে নামাজ পড়েন, তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ কথা যে আপনি যেহেতু পরে যাচ্ছেন বা পিছনে নামাজ শেষ হওয়ার পর যাচ্ছেন বা 2 রাকাত হয়ে যাওয়ার পর যাচ্ছেন, আর 2 ফরজ নামাজের ক্ষেত্রে কি হয়, আপনি যদি 2 রাকাত পিছনেও যান তাহলে সমস্যা হয় না, কারণ নামাজ শেষে মানুষ একটু বসে তাসবিহ পড়ে, তো সেই সময়টা তার কোনো সমস্যা হয় না। কিন্তু আপনি যদি নামাজ শেষ হওয়ার পরে যান এবং নামাজ শেষ হওয়ার পরে যাওয়ার পর আপনি সেখানে দেখেন যে সামনে কিছু লোক বসে আছে, হয়তোবা তারা সুন্নত পড়তেছে, আপনি ফরজ নামাজ পড়বেন, তো আপনি যদি তার পিছনে গিয়ে দাঁড়িয়ে যান তাহলে কিন্তু আসলে এটা মানা যায় না। তো আপনি যেহেতু পরে যাচ্ছেন, আপনি একটু লক্ষ্য করবেন যে সেখানে যদি কোনো সূত্র থাকে বা ওই যে মসজিদে নামাজের সামনে দিয়ে রাখে না লম্বা লাঠির মতো, তো সেটা যদি থাকে আপনি সেটাকে আপনার সামনে দেওয়ার চেষ্টা করবেন। ওকে, আর যদি সেটা নাও পান তাহলে চেষ্টা করবেন যে মসজিদে যে পিলিয়ার রয়েছে বা একটু সাইড হয়ে দাঁড়াতে, যেন সে লোকটা তার আপনার সামনে দিয়ে চলে যেতে পারে, বা 3 হাত দূরে দাঁড়াবেন যাতে করে সেই লোকটা আপনার 3 হাত ওপার দিয়ে চলে যেতে পারে। তো এই নিয়েও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস রয়েছে, যদি কোনো ব্যক্তি নামাজরত অবস্থায় থাকে এবং তার সামনে 3 হাত সামনে যদি কেউ থাকে এবং 3 হাত ওপার দিয়ে সে সেখান থেকে চলে যেতে পারবে, নামাজি ব্যক্তির কোনো ক্ষতি হবে না বা তার নামাজেরও কোনো নষ্ট হবে না। এবং এটাও বলা হয়েছে যে আপনি যদি নামাজে দাঁড়ান তাহলে আপনি যেন আপনার সামনে একটা সূত্র দিয়ে রাখেন, যাতে করে মানুষজন আপনার সূত্রের ওপার দিয়ে নামাজ থেকে তার নামাজ শেষ হলে সে যেন চলে যেতে পারে। এবং কি এই কথা বলা হয়েছে যে আপনি যদি নামাজে দাঁড়ান তাহলে সূত্রা আপনার সামনে দিবেন এবং সূত্রা দেওয়ার পর যদি কেউ ওই সূত্রের ভিতর দিয়ে আপনার সামনে দিয়ে চলে যেতে চায়, তাহলে তাকে আপনি হাত দিয়ে বাধা দিবেন। এইরকম ভাবে আপনি তাকে 2 বার বাধা দিবেন। 2 বার বাধা দেওয়ার পর যদি সে আপনার সামনে দিয়ে সূত্রের ভিতর দিয়ে চলে যাওয়ার চেষ্টা করে, তাহলে আপনি তার সাথে লড়াই করবেন। এই ধরনের হাদিসও রয়েছে। সো
আপনি চেষ্টা করবেন নামাজ যখন পড়বেন তখন একটু সাইড হয়ে দাঁড়াতে, সামনের লোকটার একটু পিছনে হয়তোবা 3 হাত দূরে দাঁড়াবেন, নয়তোবা সূত্র দিয়ে নামাজে দাঁড়ানোর চেষ্টা করবেন। এতে করে আপনারও ভালো হবে, সেই লোকটাও মানে চলে যেতে পারবে। সো এই হাদিসগুলো একটু মানার চেষ্টা করবেন, এবং এটি গুরুত্বপূর্ণ হাদিস, এবং এই হাদিসের ফজিলত সম্পর্কে আপনারা চেষ্টা করবেন আরো অনেক কিছু জানার জন্য। তো আশা করছি বুঝতে পেরেছেন। তো এই ছিল আজকের মতো, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।